তারপর অ্যাফার্মেটিভ টু নেগেটিভের প্রথম রুলসটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব এরপরে নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। আই রিপিট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্ব এরপরে নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। ফর এক্সাম্পল, ইট ইজ ইম্পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। এটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্ব এরপরে নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে আমাদেরকে নট বসাতে হবে। আর ইম্পসিবল এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে পসিবল, সেজন্য আমাদেরকে বসাতে হবে গিয়ে পসিবল। সো ইট ইজ ইম্পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। এটাকে নেগেটিভ করলে হবে ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। তারপর সেন্টেন্সটা হচ্ছে মোস্ট অফ দ্য ফার্মার্স আর পোর ইন আওয়ার কান্ট্রি। এটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট, আর হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেজন্য আর এর পরে আমাদেরকে বসাতে হবে নট। তারপরে আমাদেরকে অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে, আর পোর এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে রিচ। সো মোস্ট অফ দ্য ফার্মার্স আর পোর ইন আওয়ার কান্ট্রি, এটাকে নেগেটিভ করলে হবে মোস্ট অফ দ্য ফার্মার্স আর নট রিচ ইন আওয়ার কান্ট্রি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্ব এরপরে নট বসাতে হবে এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। আর হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য আর এর নিচে আমাদেরকে লিখতে হবে আর, তারপর লিখতে হবে নট। তারপর ইলিটারেট এর অপোজিট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে লিটারেট, সেজন্য আমাদেরকে বসাতে হবে লিটারেট। সো মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, এটাকে নেগেটিভ করলে হবে মোস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি আর নট লিটারেট। তারপর সেন্টেন্সটা হচ্ছে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর ভেরি পোর। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট, সেজন্য আর এর পরে আমাদেরকে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে, আর পোর এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে রিচ। সো দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর ভেরি পোর, এটাকে নেগেটিভ করলে হবে দ্য লিটারেসি রেট ইন বাংলাদেশ আর নট ভেরি রিচ। Now the next one is smoking is a bad habit. এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার জন্য আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে আমাদেরকে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। বেড এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে গুড, সেজন্য আমাদেরকে বসাতে হবে গুড। সো স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এটাকে নেগেটিভ করলে হবে স্মোকিং ইজ নট আ গুড হ্যাবিট। তারপর সেন্টেন্সটা হচ্ছে এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে আমাদেরকে বসাতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। অ্যাকচুয়াল এর নেগেটিভ, অ্যাকচুয়াল এর অপোজিট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে ইনঅ্যাকচুয়াল, সেজন্য আমাদেরকে লিখতে হবে ইনঅ্যাকচুয়াল। সো এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, এটাকে নেগেটিভ করলে হবে এ লাইফ উইদাউট অ্যান অ্যাসাইনমেন্ট ইজ নট অ্যান ইনঅ্যাকচুয়াল লাইফ। দ্য নেক্সট এক্সাম্পল ইজ হি ইজ আ গুড বয়। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে লিখতে হবে নট এবং অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের নিচে আমাদেরকে বসাতে হবে ইজ, তারপর লিখতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। গুড এর নেগেটিভ ওয়ার্ড হচ্ছে গিয়ে ব্যাড, সেজন্য আমাদেরকে বসাতে হবে ব্যাড। সো হি ইজ এ গুড বয়, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট আ ব্যাড বয়। তারপর সেন্টেন্সটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হলে আমাদেরকে অক্সিলারি ভার্বের পরে বসাতে হবে নট। ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, সেজন্য ইজের পরে লিখতে হবে নট। তারপর অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ শব্দ বসাতে হবে। অনেস্ট এর নেগেটিভ শব্দ হচ্ছে গিয়ে ডিসঅনেস্ট, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডিসঅনেস্ট। তবে অনেস্টের আগে এন বসে, সেজন্য উপরের সেন্টেন্সটাতে ছিল এন, আর ডিসঅনেস্টের আগে বসে এ, সেজন্য আমাদেরকে বসাতে হয়েছে এ। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটাকে নেগেটিভ করলে হবে হি ইজ নট আ ডিসঅনেস্ট ম্যান।